জয় সূর্যদেবের জয়। কন্যা রাশি জাতকদের জীবনে মহাপ্রলয় শুরু হচ্ছে চলেছে আগামীকাল থেকে, অর্থাৎ 22শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর। এই সময়কালের মধ্যে কন্যা রাশি জাতকদের জীবনে মহাপ্রলয় কিন্তু ঘটবে। বিভিন্ন ক্ষেত্রে আপনার চোখের সামনেই সব কিছু বদলে যাবে, কারণ ইতিমধ্যে যে গোচর পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে সেটা হচ্ছে আপনাদের রাশিতে ঠিক তৃতীয় ঘরে সূর্যদেব এবং মঙ্গল দুটি ফায়ার প্ল্যানেটের উপস্থিতি থাকতে চলেছে, যেটা কিন্তু আপনার জীবনকে নানান দিক দিয়ে কিন্তু প্রভাবিত করবে। কারোর কেরিয়ারে উন্নতি আসবে, কারোর কেরিয়ারে অবনতি আসবে, কারোর আর্থিক ক্ষেত্রে ভালো পরিবর্তন আসবে, কারোর আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে। স্বাস্থ্যের সমস্যা, কারোর মেডিকেল ইস্যু, কারোর আইনি জটিলতা, কারোর কিছু ভালো ঘটবে, কারোর কিছু খারাপ ঘটবে, কারোর সম্পর্ক তৈরি হবে, কারোর সম্পর্ক ভেঙে যাবে, নানান রকমের ওঠাপড়া লেগে থাকবে। তো ঠিক কোন কোন জায়গায় কেমন করে কি ফল ঘটতে চলেছে, কি পরিবর্তন আসবে, সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আপনারা অনেক দিন ধরে অনেক রকমের লাঞ্ছনা, অপমান এই সমস্ত কিছু সহ্য করেছেন। সেই সমস্ত জায়গাতে বেশ কিছু পরিবর্তন আসবে, বেশ কিছু ক্ষেত্রে সতর্কও থাকতে হবে। সবার প্রথম যে প্রভাবটা আপনাদের জীবনে পড়তে চলেছে, প্রথমে একটা ভালো বিষয়ে আপনাদের সাথে আলোচনা করছি, সবটাই আলোচনা করব, সঙ্গে থাকুন। সবার প্রথমত যে প্রভাব পড়বে, আপনাদের সাহস এবং আত্মবিশ্বাস খুব ভালো থাকবে। এই সময়কালে আপনি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব পারদর্শী হবেন এবং আপনার সিদ্ধান্ত নেওয়া অনেক সময় ফাইনাল ডিসিশনও হতে পারে। তাই সেই জায়গায় আপনি খুবই প্রাধান্য পাবেন। আপনার সেটা অফিসে হতে পারে, কাজের জায়গায় নর্মাল হতে পারে, পরিবারের ক্ষেত্রে, বন্ধুবান্ধবের জায়গায়, বা সমাজের ক্ষেত্রে, সোসাইটির জায়গায় কোনো বিষয়ে মতামত আপনি যেটা দেবেন, আপনার কথার মধ্যে যে যুক্তিযুক্ত ব্যাপারটা থাকবে সেটা কিন্তু খুবই পজিটিভ। তাই সেক্ষেত্রে আপনি প্রাধান্য পাওয়ার সুযোগ পাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে কিন্তু খুবই ভালো উন্নতি আসবে সোসাইটির জায়গায়। আর আপনাদের যে কোনো কাজকর্ম যে আপনি খুব কনফিউশনের মধ্যে ছিলেন, সেই কনফিউশন চিন্তা ব্যাপারটা কিন্তু দূর হবে। এটার দুটো কারণ হচ্ছে, এক হচ্ছে লিডার, অর্থাৎ সূর্যদেব হচ্ছে লিডার আর মঙ্গলদেব হচ্ছে সেনাপতি। যখন একসাথে থাকছে তাহলে অবশ্যই এখানে এই প্রভাবটাও তো থাকবেই থাকবে। তবে এতে খুশি হওয়ার কিছু নেই, বেশ কয়েকটা জায়গায় সতর্ক থাকারও বিষয় রয়েছে। দুটি ফায়ার প্লেট একসাথে থাকলে, আপনার জন্মছক খারাপ থাকলে, সেক্ষেত্রে কিন্তু অনেক রকমের তোলপাড় হয়ে যেতে পারে। তো সবটা আলোচনা করব, সতর্ক থাকুন, একবারে ভিডিওর লাস্ট অবধি দেখার চেষ্টা করুন। এরপরে আসছি যেটা কি, আপনাদের যোগাযোগ মাধ্যমটা কিন্তু খুব ভালো হবে। যাদের সাথে আপনাদের যোগাযোগ বন্ধ হয়ে গেছিল তাদের সাথে আবারও পুনরায় যোগাযোগ হতে চলেছে। সেটা আপনার কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন হতে পারে, পুরনো কোনো বন্ধুবান্ধব হতে পারে, তাদের সাথে যোগাযোগ আবারও হবে। যারা মার্কেটিং লাইনে কোনো কাজ করছেন বা মার্কেটিং সেক্টরে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। যদি কোনো টার্গেট বেসিস আপনি কোনো প্রজেক্ট নিয়েছেন, তো সেই প্রজেক্টে আপনি সফল হবেন বা আপনার সেই প্রজেক্টটি খুব ভালোভাবে হওয়ার আশা রাখতে পারেন, বা সেখানে সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার কথাবার্তায় একটা বিশেষভাবে পজিটিভ পরিবর্তন থাকবে। আপনি খুব অল্পতেই লোকের মন জয় করতে পারবেন। আপনি মার্কেটিং জায়গায়, সেই জায়গায় কিন্তু খুব ভালো ফল নিয়ে আসতে পারবেন। এছাড়া যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ডিজিটালি কোনো সেক্টরে কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুসময় থাকবে। সেখানে কিন্তু আপনারা অত্যন্ত ভালো এবং পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন। যদি আপনারা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে, কিন্তু তেমন আশানুস্বরূপ তেমন কোনো রেজাল্ট আপনারা প্রাপ্তি করতে পারছিলেন না বা পারেননি, এবার কিন্তু সেই জায়গায় আপনার প্রাপ্তি ঘটবে। ছোট ভাই বোনদের সাথে আপনার ভ্রমণ হতে পারে, বা ছোট ভাই বোনদের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। এছাড়া যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ইতিমধ্যে, সেটা কোনো চাকরির পরীক্ষা হতে পারে, ইন্টারভিউ হতে পারে, কোনো খেলাধুলা হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রেও কোনো প্রতিযোগিতা হতে পারে, এগুলোতে কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। সেখানে সফল হওয়ার আশা রাখতে পারেন। সেই কনফিডেন্স, সেই সাহস আপনার মধ্যে খুব ভালোভাবে থাকবে এবং খুব ভালোভাবে কাজ করবে, যার জেরে কিন্তু আপনি এখানে সুফল পাওয়ার আশা রাখতে পারেন, বা এখানে আপনাদের জন্য সময়কাল
খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় বেড়াতে যাবেন ভাবছেন কিন্তু সেই সুযোগটা পাচ্ছিলেন না, সেটা কিন্তু এবারে আপনারা পাবেন, সেই সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু কোনোভাবে সেই সুযোগ বা সেই আর্থিক সুবিধাটা আপনি পাচ্ছিলেন না, হঠাৎ করে এমনটা হতে পারে আপনার চাকরির জায়গা থেকে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, উন্নতিতে আপনার ভ্রমণ করতে হতে পারে বা আপনাকে বাইরে কোথাও যেতে হতে পারে, 10 জনের সাথে ওঠা বসার জন্য আপনাকে এদিক সেদিক যেতে হতে পারে, যা আপনার ভ্রমণেরও প্ল্যান সাকসেসফুল হবে এবং আপনার ব্যবসা চাকরি ক্ষেত্রেও উন্নতি আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। আর অবশ্যই আপনার ছোট ভাই বোন থাকলে তাদের সাহায্য সহযোগিতা যেমন পাবেন, তাদের ক্ষেত্রেও বেশ কিছু উন্নতির যোগ আপনার দিক দিয়েও থাকবে। ওভারঅলভাবে খুব ভালো সময় এই সমস্ত ব্যাপারে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসবো কয়েকটা ব্যাপারে বিশেষ ধ্যান রাখার বিষয় রয়েছে। যে ভয়ঙ্কর পরিবর্তন বা তাণ্ডব যেটা হতে চলেছে সেটা হচ্ছে, প্রথমত আপনার ভিতরে প্রবল পরিমাণে রাগ ও উত্তেজনা বৃদ্ধি পাবে। যে কোনো বিষয়ে আপনি খুব ডেসপারেট হয়ে যেতে পারেন। হঠাৎ করে রাগ, হঠাৎ হঠাৎ কথায় তর্কের জায়গা তৈরি হবে। যে কোনো রিস্কি সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি খুব না বুঝে শুনে এগিয়ে যেতে পারেন কখনো কখনো। এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যা কিন্তু আপনার জন্য বেশ আর্থিক সমস্যা এবং ছোটোখাটো হলেও বিপদের আশঙ্কা থাকে। তাই অবশ্যই নিজের রাগটাকে কন্ট্রোলে আনুন আর অবশ্যই সংযত হয়ে কথাবার্তা বলবেন। আর যদি সত্যি মঙ্গল এবং সূর্য কানেকশান আপনার জন্মছকে খারাপ থাকে, তাহলে যেটা বলছিলাম ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হওয়ার কথা, উল্টে সেটা খারাপও হতে পারে। বন্ধুর সাথে ভুল বুঝাবুঝি হতে পারে, পারিবারিক টেনশন আপনার মাথায় আসতে পারে, পরিবারের মহল খারাপ হতে পারে। সেখানে আপনাকে তাই নজরদারি রাখতে হবে এবং নিজেকেই সংযত রাখতে হবে। অতিরিক্ত দায়িত্ব চাপ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। একসাথে অনেকগুলো কাজ শুরু করলে সেগুলো শেষ করতে সমস্যা, বা আপনি অফিসে কাজের জায়গায় একটু আপনাকে হঠাৎ করে কাজের চাপ বেশি দিয়ে দেওয়া, এইগুলো কিন্তু ফেস করতে পারেন। আর অবশ্যই বলবো, এটা প্রত্যেকের ক্ষেত্রে বলবো, সে ভালো হোক আর খারাপ হোক, সেটা হচ্ছে ভ্রমণের সময় তাড়াহুড়ো করা একেবারে চলবে না। গাড়িতে ওঠানামা, রাস্তাঘাটে চলাফেরা অবশ্যই সতর্ক থাকুন। হালকা আঘাত একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, খেয়াল রাখুন। যাদের বিশেষ করে মঙ্গল খারাপ রয়েছে বা সূর্য খারাপ রয়েছে, তাদের তো বিশেষ সতর্কতা থাকবে, আপনারা অবশ্যই ধ্যান রাখুন। আর একটু ওভার থিঙ্কিং আপনার মধ্যে কাজ করবে, যেটা কি আপনি ছোটো ছোটো বিষয়কে নিয়ে অনেক বেশি চিন্তা করছেন, অনেক বেশি টেনশন করবেন, এটা নিয়ে আপনার শরীর খারাপ হওয়া, এরকম কিছুও সমস্যা ফেস করতে পারেন, তারও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই অবশ্যই আপনাকে বলবো সংযত থাকতে, বুঝে চলতে, কোনো কিছু তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে করার চেষ্টা করুন, বেটার হবে। এবারে আলোচনা করে দিচ্ছি কয়েকটা উপচার, যেগুলো আপনারা রেগুলারলি ফলো করুন, বেটার ফল পাবেন। হনুমান চল্লিশা পাঠ করুন, তাতে হবে। লাল চন্দন বা লাল ফুলের অর্পণ করবেন প্রতিনিয়ত, এতে কিন্তু মঙ্গল দোষ কমবে এবং রাগ নিয়ন্ত্রণে আসবে এবং ভ্রমণের দুর্ঘটনা অনেকটা কমবে। আর সূর্যদেব ঠিক রাখতে আপনি অবশ্যই তামার পাত্রে জল নিয়ে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন, এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার ওভার কনফিডেন্সটা কমবে। আর অবশ্যই কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন, পশু পাখিদের খাবার খাওয়াবেন, অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে কিন্তু ভুলবেন না।